তৃণমূল দল ছেড়ে কংগ্রেসের ঘরাপসি গনি পরিবারের সদস্য মৌসম নূরে কংগ্রেসে ফিরে ট্রেনে করে মালদায় ফিরতেই জন জোয়ারে ভাসলেন মৌসম। ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়ল মালদা টাউন স্টেশনে। মৌসমের সঙ্গে ছিলেন তার দাদা তথা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও। স্টেশন থেকে হুটখোলা গাড়িতে কোতোয়ালি শোভাযাত্রা করে আসেন তারা। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। কোতোয়ালিতে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌসম বলেন, এখন আমার সামনে বড় কাজ কংগ্রেসকে শক্তিশালী করা। প্রধান শত্রু বিজেপি ও এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। মালদার কোতোয়ালি আলাদা ছিল, এখন এক হলো, বললেন ঈশা খান চৌধুরী। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এই রাজ্যে কংগ্রেসের কোনো গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়, উনি কতটা কি করতে পারবেন বলবে আগামী দিন, বললেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। কত সুবিধা দেখো, আজকে যে মৌসম আমাদের সঙ্গে আছে, যোগদান দিয়েছে দিল্লিতে 3 তারিখ হাইকমান্ডের সামনে। এটা কিন্তু মালদাবাসীদের এবং মালদা কংগ্রেসের আমাদের ওয়ার্কারদের দাবি ছিল অনেক দিন থেকে। বাড়ি এক হচ্ছে না কেন? বিভেদ হলে তো একটা বাড়ি চলতে পারে না। এটা তার জন্য আজকে যে সবার কথা পূরণ হয়ে গেছে। আজকে বাড়ি এক। আজকে আমরা সবার সঙ্গে আমাদের কংগ্রেস পার্টি আমরা আরও মজবুত করব মালদা ডিস্ট্রিক্টে। আমাদের সুযোগ আমার মনে হয় মৌসুম আসার পরে আরও বেড়ে গেছে। আগে তো ছিল ভালো পজিশন, আরও ভালো হয়েছে, সেটাই আমি মনে করি। 80 দশকের পর থেকে যত 3-4 দশক কোতোয়ালি শাসন করেছে রাজ্য কংগ্রেস, সেটা কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে? কংগ্রেস কি হতে যাচ্ছে? শাসন করেছে গোটা রাজ্যে কংগ্রেস। দেখো, আমরা না চেঞ্জ, আমরা আমাদের বিলিফ হচ্ছে নিজের জায়গা আগে দেখুন। আমরা আগে মালদাকে ঠিক করে সংগঠনকে আরও মজবুত করে তারপরে লড়াই করব। তারপরে গোটা বাংলা এরকম করছে আমাদের সংগঠন। আমাদের পিসিসি ইনস্ট্রাকশন, এআইসিসি ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা নিজে পায়ের উপরে দাঁড় হন, শক্তি হয়ে করেন আপনার সংগঠনকে। এটা ইনস্ট্রাকশন এইভাবে চলছে। অবশ্যই অপশন। আমি নিজেও ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা, আবেগ এবং এত ওয়ার্ম ওয়েলকাম পাবো। আমি নিজেও ভাবতে পারিনি। দেখে সত্যি খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে সত্যি নিজের বাড়ি ফিরে এসেছি। এত মানুষের ভালোবাসা এবং একটা বড় এক্সপেকটেশন, একটা বড় রেসপন্সিবিলিটি, এবং আমরা সকলেরই খুব খুশি, আনন্দিত। মনে হচ্ছে পরিবারের পাশে আবার ফিরে আসতে পেরেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই যে তারা এত মন খুলে আমাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং বরকর সাহেবের সমাধিতে একসঙ্গে পুরো পরিবার, আমাদের পরিবার, কংগ্রেসের আমরা পরিবার সবাই মিলে একসঙ্গে আমরা দোয়া করলাম যে আগামী দিনে যাতে আমরা একসঙ্গে ইউনাইটেডলি কংগ্রেসকে মজবুত করার কাজ করতে পারি। তৃণমূলে যাওয়াটা কি ভুল ছিল? তৃণমূলে যাওয়াটা কি ভুল ছিল? দেখুন, ভুল ছিল না ঠিক ছিল, প্রত্যেকটাই আমি মনে করি অভিজ্ঞতা, ওটা একটা অভিজ্ঞতা। তবে নিশ্চয়ই আমি বলবো যে যেভাবে মানুষ দুঃখ পেয়েছে, বিশেষ করে কংগ্রেসীরা যেভাবে দুঃখ পেয়েছে আজকে বুঝতে পারছি, এবং আমারও খুব কষ্ট হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে কি বিজেপিকে আটকানোর জন্য আমার সেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমি নিয়েছিলাম। তবে আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিধানসভার তো কয়েক মাস বাকি রয়েছে, কি আশা করছেন? আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে, কারণ মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। আপনি কিভাবে কাজ করবেন? তৃণমূল কংগ্রেস কি বিজেপির হয়ে লড়াই করতে পারছিলেন না? সরি, তৃণমূল কংগ্রেস কি বিজেপির জন্য লড়াই করছে না? আপনার কি মনে হয়? দেখুন, আজকে আমি তৃণমূলের উপরে ফোকাস করতে চাইছি না, আজকে কংগ্রেসের উপরে ফোকাস করতে চাইছি। কারণ কি আজকে আমার অ্যাকচুয়াল জয়নিং বরকত সাহেবের সমাধিতে আমরা সবাই মিলে ফুল দিলাম। আমাদের পরিবার, কংগ্রেসের পরিবার, আমরা সবাই একসঙ্গে আছি। কংগ্রেসকে আগামী দিনে কিভাবে মজবুত করব সেই কথা আমরা আজকে বলবো, এবং আগামী দিনে কংগ্রেসের যারা শত্রু তাদের কথা তো আমরা বলবো যখন ক্যাম্পেইন করব, কিন্তু আজকে কংগ্রেসকে আমরা ফোকাস করতে চাই। আজকে যে কংগ্রেসের যে অবস্থা, কি মনে করেন এই কংগ্রেস তৃণমূল সরকারকে সরাতে পারবে? নিশ্চয়ই, কারণ মানুষ চাইছে। যখন মানুষ পরিবর্তন চায় তখন পরিবর্তন আসে, এবং আমি সেই কথাটাই দিল্লিতে বলেছিলাম যে পরিবর্তন আমার থেকেই শুরু হোক। আমরা চাই যে কংগ্রেস ফিরে আসুক, সরকারে আসুক, এবং মানুষ সেটা চাইছে, এটা মানুষের ডিমান্ড। কোন সমীকরণ হবে? দিদি, তৃণমূল কংগ্রেস বলছে যে শুভেন্দু অধিকারী নাকি আপনাকে এই কংগ্রেসে ইন্সপায়ার করেছে। সেটা মানুষ, তৃণমূল কংগ্রেস কি বলছে ওটা ওনাদের ব্যাপার। বিজেপি অনেক কিছু বলছে, তৃণমূল অনেক কিছু ওরা বলতেই পারে, এটা ওদের ব্যাপার। এটা আগামী দিনে আমরা কিভাবে কাজ করছি, আমাদের কাজ হচ্ছে, টার্গেট হচ্ছে কংগ্রেসকে মজবুত করা, সেটা আমরা। আপনি কোন সিট থেকে দাঁড়াবেন? আমি কোনো এসব নিয়ে কোনো মানে কন্ডিশন নিয়ে কংগ্রেসে আসিনি। কংগ্রেসকে মজবুত করার
জন্য এসেছি এবং প্রত্যেকটা সিটে আমি কাজ করব। বলছি শুভেন্দু অধিকারী আপনাকে এবং কোতোয়ালি ভবনকে ক্লিন চিট দিয়েছে, কোনো দুর্নীতি বা আর্থিক কারণে আপনার সেটা ওনার ব্যাপার, এটা শুভেন্দু দা বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। এই ক্লিন চিটের বিষয়টা এটা শুনেন, শুভেন্দু অধিকারী বলে নয়, এটা মালদার মানুষ আমাদের পরিবারকে ক্লিন চিট দিয়েছে। এই জন্য আজও মালদার মানুষের কাছে বরকত সাহেবের পরিবার এত পপুলার। তৃণমূল দলটা কি দুর্নীতি বা এই যে একের পর 26,000 চাকরি থেকে আমি তো বললামই, আজকে আমাদেরকে আপনাদের কাছে সকলকে অনুরোধ করছি, আজকে কংগ্রেসের কে ফোকাস করতে দিন, তারপর আগামী দিনে তো আমরা বলবো যাবো। কার সঙ্গে, তৃণমূল না বিজেপি? মূল লড়াই আমরা সব সময় মনে করি যে বিজেপির সঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে, শুধু মালদায় নয়, সারা দেশে, এবং অবশ্যই এখানে তৃণমূলের সঙ্গেও আমাদের লড়াই আছে। বলছি যদি সমীকরণ দেখা যায় যে বিধানসভা আসনে তৃণমূলকে আটকারে বিজেপির সঙ্গে নিতে হয়, তাহলে কি আপনাকে বিজেপি এরকম আমরা আগেই তো বললাম যে আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে, এটা এবং ছিল, আছে, আগামীতেও থাকবে। আরো কেউ দলে ফিরবে এবার কংগ্রেসে? দেখুন, আমি পুরো ব্যাপারটাই খুব কনফিডেন্সিয়াল ছিল। আমার সঙ্গে যারা তৃণমূলে গেছিলেন আমি কিন্তু কাউকেই জানাতে পারিনি, এবং অনেকে দুঃখও পেয়েছে। আমি তাদের কাছে ক্ষমাও চাইবো, কারণ কি তারা আমাকে দেখে তৃণমূলে গেছিলেন। কিন্তু আমি পুরোপুরি ওনাদের হাতেই ছেড়ে দেবো এটা, যে ওনারা যদি মনে করেন যে আমার সঙ্গে ফিরতে চান, কংগ্রেস পরিবার সবাইকে ওয়েলকাম করে, এবং আমি খুব আশা করছি যে অনেকেই ফিরবেন। কোন সমীকরণে কংগ্রেস বাংলায় আবার ক্ষমতায় আসবে? আপনারা দেখবেন সমীকরণ ঠিক হয়ে যাবে। যদি কংগ্রেস বলছি মালদা বা রাজ্যে শূন্য কংগ্রেস বিধানসভায়, হ্যাঁ, এই জায়গায় লোকসভাতে তো কংগ্রেস ভালো রেজাল্ট করেছে। আমি যেটা বললাম, পরিবর্তন রাজনীতিতে, এবং আমরা দেখেছি সবসময় একটা পরিবর্তন আসে, আগামী দিনেও পরিবর্তন আসবে। দলের সঙ্গে অ্যালায়েন্সে যাওয়ার ভাবনা সেটা তো লিডারশিপ ডিসাইড করবে, সেটা তো আমি ডিসাইড করতে পারি না। কর্মীরা সবাই চাচ্ছে আপনাকে প্রার্থী হিসেবে এবং আপনাকে আবার। আমি আগেই বললাম, আমি প্রত্যেকটা সিটে কাজ করতে চাই, এবং কংগ্রেস আমাকে যেভাবে দায়িত্ব দিবে। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, কে কোথায় থাকবে, উনি কোন দলে থাকবেন কোন দলে থাকবেন না ওটা তিনি নিজে ঠিক করবেন। সেটা ঠিক করা তো আমরা কেউ নই। ওনার ভালো লেগেছিল, উনি এখানে এসেছিলেন, উনি এখন বলছেন যে আমি পরিবর্তন চাইছি। উনি একাই পরিবর্তন করে দেবেন পশ্চিমবঙ্গের, এই ধরনের ভাষা বলছেন। আমরা সত্যি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি, যেটা কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে একটা আসন জিততে পারছে না, এবং উনি কীভাবে একাই গোটা পশ্চিমবঙ্গের পরিবর্তন এনে অর্থাৎ মমতা ব্যানার্জিকে সরিয়ে ক্ষমতায় চলে আসতে পারবেন, এটা আমার ঠিক জানা নেই। উনিও ট্রাই করে দেখুন, এখানে ভোট হয় মমতা ব্যানার্জির নামে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নামে এখানে ভোট হয়, কোনো ব্যক্তিকেন্দ্রিক ভোট এখানে হয় না। দলটা যখন তৈরি হয়েছিল তখন তিনি আমাদের দলের সাথে যুক্ত ছিলেন, তিনি তখন কংগ্রেসই করতেন, কংগ্রেস ছেড়ে তিনি এসেছিলেন। এখানে হয়তো তার ভালো লাগেনি বা সুযোগ সুবিধা বা যারা চেয়েছিলেন মনে প্রাণে, সেটা হয়তো সেই সুযোগ সুবিধা তিনি পাননি বলে ব্যাক করে আবার চলে গেছেন, যেখানে সুযোগ সুবিধা বেশি আছে। বলে ওনার সম্পর্কে আমার বলার কিছুই নেই। মালদার মানুষ 2026 সালে নির্বাচনে প্রমাণ করে দিবে যে মালদা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, এটা প্রমাণ করে দিবে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে। আমরা যে আসন জিতছিলাম সে আসন তো আমরা জিতবই, তার সাথে সাথে আরও যে 4টা আসন আমাদের থেকে গেছিলো সেই 4টা আসন আমরা জিতব।